আজকের ভিডিওটিতে অগ্ন্যুৎপাতের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা জানবো যে অগ্ন্যুৎপাত কাকে বলে এবং অগ্ন্যুৎপাতের বিষয়টা সম্পর্কে আমরা জানি, কিন্তু আরেকবার একটু আমরা দেখে নেব যে এই অগ্ন্যুৎপাত বলতে ঠিক কি বোঝায়। তো দেখো, ভূত্বকের দুর্বল স্থান বা ফাটল বা ছিদ্রপথ দিয়ে যখন ভূ অভ্যন্তর থেকে গ্যাস, বাষ্প, ধোঁয়া, ভস্মসহ প্রচণ্ড উত্তপ্ত তরল শিলা, যাকে আমরা ম্যাগমা বলি, সেটা নিঃশব্দে বা বিস্ফোরণ ঘটিয়ে যদি বাইরে বেরিয়ে আসে, ভূপৃষ্ঠের বাইরে যদি বেরিয়ে আসে, তখন তাকে অগ্ন্যুৎপাত বা আগ্নেয় ক্রিয়া বলে। আচ্ছা, আরেকটা বিষয় আমি এখানটাতে বলবো যে এই যে বাইরে যে বেরিয়ে আসার যে ব্যাপারটা আছে, এটা ভূপৃষ্ঠে উন্মুক্ত হতে পারে, একদম ভূপৃষ্ঠের উপরেতে বেরিয়ে আসতে পারে। আবার কখনো দেখা যায় যে, অ্যাস্থেনোস্ফিয়ার থেকে যে ম্যাগমাটা ভূত্বক ভেদ করে যখন উঠে আসে, তো সেই সময়তে দেখা যায়, দেখো যে এই যে আমাদের যে নিচেতে ধরো এইটা যদি আমাদের অ্যাস্থেনোস্ফিয়ার হয়, আর এটা আমাদের কি হচ্ছে লিথোস্ফিয়ার যেটা রয়েছে, আমাদের যে ভূত্বক রয়েছে। তো অনেক সময় দেখা যায় এই যে ম্যাগমাটা আছে, এই ম্যাগমাটা অ্যাস্থেনোস্ফিয়ার ভেদ করে এই ভূত্বকেতে আসে ঠিকই, এই লিথোস্ফিয়ারের মধ্যে চলে আসে ঠিকই, কিন্তু এটা এই ভূপৃষ্ঠেতে বেরিয়ে আসে না কোনোভাবে। কোনো ফাটল বা আগ্নেয়গিরির মাধ্যমেতে বেরিয়ে আসে না। তো যখনই এই ম্যাগমাটা অ্যাস্থানোস্ফিয়ার থেকে যখন এই ভূত্বকের মধ্যে প্রবেশ করে যায়, এই ঘটনাটাকেও আমরা অগ্ন্যুৎগম বা অগ্ন্যুৎপাত হিসেবেতে আমরা ধরি। সবসময় যে বেরিয়ে আসবে তা নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ভূত্বকের কোনো ফাটলের মধ্যে বা যে পথ দিয়ে এই ম্যাগমাটা আসছিল ভূপৃষ্ঠে উন্মুক্ত হওয়ার জন্যে, সেই পথের মধ্যেই ম্যাগমাটা জমাট বেঁধে গেল। তো সেই ঘটনাটাকেও আমরা অগ্ন্যুৎপাত হিসেবে ধরবো। অর্থাৎ ভূপৃষ্ঠের বাইরেতে বেরিয়ে আসা এবং তার পাশাপাশি হচ্ছে ভূত্বকের মধ্যে যদি সেই ম্যাগমাটা এসে উপস্থিত হয় এবং জমাট বেঁধে যায়, ভূপৃষ্ঠের বাইরেতে যদি বেরিয়ে আসতে নাও পারে, মানে ভূপৃষ্ঠের উপরেতে বেরিয়ে যদি নাও আসে, তাহলেও ব্যাপারটাকে আমরা অগ্ন্যুৎপাতের মধ্যে ধরবো। এবারে তো দেখে নেওয়া যাক যে এই অগ্ন্যুৎপাতের শ্রেণীবিভাগ, অর্থাৎ কত রকম ভাবে এই অগ্ন্যুৎপাতের মতন ঘটনাটি ঘটে থাকে। তো এখানে দেখো একটা চার্ট রয়েছে। এই চার্টের সাহায্যে প্রথমে আমরা এই আগ্নেয়োচ্ছ্বাস বা অগ্ন্যুৎপাতের শ্রেণীবিভাগটাকে বুঝবো এবং তারপরেতে আমরা কি করব, আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো মূলত দেখো, প্রথমেতে এই উৎপত্তি আর গঠন অনুযায়ী অগ্ন্যুৎপাতকে মূলত এই নিঃসারী এবং উদ্ভেদী এই দুটো ভাগে ভাগ করা হয়। আর এই নিঃসারী অগ্ন্যুৎপাতের ক্ষেত্রেই আমরা দেখি যে ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে, এবং উদ্ভেদীর ক্ষেত্রে আমরা দেখি যে ম্যাগমা এই ভূ অভ্যন্তরেতে বা ভূত্বকের কোনো ফাটলের মধ্যে ম্যাগমা জমে যায়। আরেক ধরনের হয়, সেটা হচ্ছে দেখো এই ম্যাগমা নিষ্ক্রমণের পার্থক্য অনুযায়ী এই কেন্দ্রীয় অগ্ন্যুৎপাত আর বিদার অগ্ন্যুৎপাত হয়ে থাকে। আর এই কেন্দ্রীয় এবং বিদার অগ্ন্যুৎপাতকেও আবার কতগুলো শ্রেণীতে বিভক্ত করা হয়। এই যে অবাত লাভা অগ্ন্যুৎপাত, বিস্ফোরক অগ্ন্যুৎপাত, মিশ্র অগ্ন্যুৎপাত, এবং সেগুলোকেও বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়। এই হাওয়াই শ্রেণী, আইসল্যান্ড শ্রেণী, পিলিও ক্রাকাতোয়া শ্রেণী, টম্বলি শ্রেণী, ভলকানো শ্রেণী, এটনা ভিসুভিয়াস, পিনিয় শ্রেণী। তো এগুলো হচ্ছে এক একটা আমাদের পরিচিত আগ্নেয়গিরির নাম। যে আগ্নেয়গিরিগুলো থেকে যখন অগ্ন্যুৎপাত হয়, তখন সেই আগ্নেয়গিরির নাম অনুযায়ী সেই অগ্ন্যুৎপাতের টাইপটাকে ব্যাখ্যা করা হয়ে থাকে। তো সামগ্রিকভাবে হচ্ছে এই অগ্ন্যুৎপাতের শ্রেণীবিভাগটা হচ্ছে এটা। তো এবারেতে আমরা এই অগ্ন্যুৎপাত সম্পর্কে বিস্তারিত জানবো। তো প্রথমেতে আসি, দেখো হচ্ছে এই যে নিঃসারী অগ্ন্যুৎপাত কাকে বলে। তো ভূগর্ভস্থ এই উত্তপ্ত তরল পদার্থ, অর্থাৎ এই ম্যাগমা, যখন ভূত্বকের কোনো দুর্বল অংশ বা ফাটল দিয়ে উপরে উঠে আসে এবং ভূপৃষ্ঠে, অর্থাৎ স্থলভাগের উপর বা সমুদ্র তলদেশে লাভা রূপে সঞ্চিত হয়, তাকে নিঃসারী অগ্ন্যুৎগম বলে। অর্থাৎ নিঃসারী অগ্ন্যুৎগমের ক্ষেত্রে আমরা যেটা দেখব যে ম্যাগমাকে অবশ্যই ভূপৃষ্ঠেতে আসতে হবে। অর্থাৎ ভূপৃষ্ঠের মানে ভূত্বক ভেদ করে হচ্ছে ম্যাগমাকে, এই ম্যাগমা ভূপৃষ্ঠের ওপরেতে এসে লাভা হিসেবে প্রবাহিত হতে হবে। যদি হয়, তাহলে সেই ধরনের অগ্ন্যুৎপাতকে আমরা বলি হচ্ছে নিঃসারী অগ্ন্যুৎগম বা অগ্ন্যুৎপাত। আর এই ম্যাগমা নিষ্ক্রমণের
পার্থক্য অনুযায়ী এই ধরনের অগ্ন্যুৎগমকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কেন্দ্রীয় অগ্ন্যুৎপাত আর একটা হচ্ছে বিদার অগ্ন্যুৎপাত। এবারেতে এই কেন্দ্রীয় অগ্ন্যুৎপাত কাকে বলে? তো এই কেন্দ্রীয় অগ্ন্যুৎপাত হচ্ছে দেখো, এই ম্যাগমা প্রকোষ্ঠ থেকে ম্যাগমা যখন নলাকার পথে আগ্নেয়গিরির প্রধান জ্বালামুখ ও একাধিক গৌণ জ্বালামুখ দিয়ে বেরিয়ে আসে, তখন তাকে হচ্ছে কেন্দ্রীয় অগ্ন্যুৎপাত বলে। মূলত যেটা হয় কি, এই কেন্দ্রীয় অগ্ন্যুৎপাত কোনো আগ্নেয়গিরির মাধ্যমেতে হয়ে থাকে। আর এই আগ্নেয় শঙ্কু গঠিত হয় অধিকাংশ ক্ষেত্রে এইটা বিস্ফোরণ ঘটিয়ে এই লাভা বা ম্যাগমা বেরিয়ে আসে। আর এই কেন্দ্রীয় অগ্ন্যুৎপাতকে আবার কতগুলো শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। অর্থাৎ এইখানেতে দেখো, এই যে শ্রেণীগুলো যেগুলো রয়েছে, এটা হচ্ছে এই যে হাওয়াই শ্রেণী। তো হাওয়াই শ্রেণীটা কিরকম দেখো, হাওয়াইতে এই যে হাওয়াই দ্বীপপুঞ্জেও আইসল্যান্ড, সামোয়া ইত্যাদি দ্বীপেতে যে আগ্নেয়গিরিগুলো আছে, সেই আগ্নেয়গিরিগুলো থেকে যে ধরনের অগ্ন্যুৎপাত হয়, সেই অগ্ন্যুৎপাতকে বলা হয় হচ্ছে এই হাওয়াই শ্রেণী। এই ধরনের অগ্ন্যুৎপাতেতে যে বৈশিষ্ট্য দেখা যায় সেটা হচ্ছে যে এটা কেন্দ্রীয় তথা নিঃসারী অগ্ন্যুৎপাত। ব্যাসল্ট জাতীয় তরল ক্ষারকীয় লাভা নির্গত হয়। লাভা দ্রুত জমাট বেঁধে জ্বালামুখের চারিদিকে ঝামা ইটের মতন কঠিন ত্বক সৃষ্টি করে। গ্যাসের সঙ্গে লাভা বাতাসে ছড়িয়ে পড়ে ও লম্বা সুতোর আকারে শক্ত হয়ে যায়, যাকে একটা টার্ম ইংরেজিতে বলা হয়, যেটার নাম হচ্ছে পিলির চুল বলা হয়ে থাকে। এরপরেতে দেখো যেটা আছে সেটা হচ্ছে স্টম্বলীয় শ্রেণী। তো স্টম্বলি বলেও একটি আগ্নেয়গিরি আছে। তো এই ভূমধ্যসাগরের লিপারি দ্বীপে এই স্ট্রম্বলি আগ্নেয়গিরির নাম অনুসারেতে এই অগ্ন্যুৎগমটা নামকরণ করা হয়েছে, টাইপটাকে বলা হয়। তো স্টম্বলি আগ্নেয়গিরি থেকে যে টাইপের অগ্ন্যুৎগম হয় সেটাই হচ্ছে এই স্টম্বলি শ্রেণীর অগ্ন্যুৎগম। এক্ষেত্রে বৈশিষ্ট্য দেখো কি দেখা যায়, যে কয়েকদিন অন্তর অন্তর একটি নির্দিষ্ট ছন্দে এই অগ্ন্যুৎপাত হয়। কখনো কখনো ১০ থেকে ১৫ মিনিট অন্তর অন্তর অগ্ন্যুৎগম ঘটে। লাভা প্রায় ক্ষারকীয়, স্থান্ধ ও কম সচল। প্রচুর গ্যাস, বাষ্প, ল্যাপেলি ও ধাতুমল লাভার সঙ্গে বের হয়। বিস্ফোরণ ঘটিয়ে অগ্ন্যুৎগম হয়। আর আগ্নেয়গিরি থেকে নির্গত জ্বলন্ত গ্যাসের উজ্জ্বল আলো বহুদূর থেকে দেখতে পাওয়া যায়। আর এই কারণেতে এই ভূমধ্যসাগরের এই আলোকস্তম্ভ বলা হয় এই স্টর্মলি আগ্নেয়গিরিকে। কারণ জাহাজ থেকে এই ভূমধ্যসাগরেতে যে চলাচলকারী যে জাহাজগুলো আছে, সেই জাহাজ যখন এই আগ্নেয়গিরির পাশ থেকে যখন যায়, দূর থেকে দেখলে এই বাতিস্তম্ভ বা লাইট হাউসের মতন দেখতে লাগে। তো যে কারণেতে এটাকে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয়। এরপরেতে হচ্ছে ভলক্যানো শ্রেণীর। তো এই ভূমধ্যসাগরের লিপারি দ্বীপেতে এই ভলক্যানো আগ্নেয়গিরি নাম অনুসারে এই নামকরণটা হয়েছে, এই টাইপটাকে বলা হয়েছে। আর এক্ষেত্রে যে বৈশিষ্ট্যটা দেখা যায় দেখো, এটা হচ্ছে যে আগ্নেয়গিরি থেকে অনেক দিন বাদে বাদে অগ্ন্যুৎপাত হয়। ক্ষারকীয় মানে লাভা ক্ষারকীয় এবং যথেষ্ট সান্দ্র, আঠালো প্রকৃতির হয়ে থাকে, তাই বেশি দূর গড়িয়ে যেতে পারে না। দুটি অগ্ন্যুৎপাতের অন্তর্বর্তী সময়ে লাভা জমাট বেঁধে কঠিন ত্বক তৈরি করে। আর প্রচুর পরিমাণেতে ভস্ম, গ্যাস, বাষ্প একসঙ্গে বেরিয়ে ফুলকপির মতো আকৃতি বিশিষ্ট গাঢ় কালো মেঘের সৃষ্টি করে। দেখো পাশের এই ছবিটা তোমরা যদি দেখো, তা দেখলে দেখতে পাবে। তো এই যে ব্যাপারটা দেখো, এখানেতে এই যে কালো মেঘ তৈরি করেছে, যার শেপটা অনেকটা হচ্ছে ফুলকপির মতো। এরপরের যেটা আছে সেটা হচ্ছে ভিসুভিয়াস শ্রেণী। তো এই যে ইটালির এটনা ভিসুভিয়াস আগ্নেয়গিরি থেকে এই ধরনের অগ্ন্যুৎপাত ঘটে। আর এক্ষেত্রে দেখো যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেটা হচ্ছে প্রায় ৮০০ থেকে ১০০০ ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রায় অতি সান্দ্র লাভা বের হয়। প্রচুর গ্যাস, বাষ্প নির্গত হয়। আগ্নেয় ভস্ম, ল্যাপেলি থাকায় ফুলকপির মতো আকৃতি বিশিষ্ট কালো মেঘ তৈরি হয়ে থাকে। দেখো এখানেতে ছবিতে যতটা আমরা বুঝতে পারছি, দেখো এরকমভাবে ফুলকপির মতো তৈরি হয়ে থাকে এবং প্রচণ্ড বিস্ফোরণ ঘটিয়ে অগ্ন্যুৎপাত হয়। প্রধান ও গৌণ জ্বালামুখ দিয়ে অগ্ন্যুদ্গম হয়। আগ্নেয়গিরিগুলি থেকে কয়েক দশক অন্তর অন্তর অগ্ন্যুৎপাত ঘটে থাকে। এরপরেতে আসছে হচ্ছে প্লিনি শ্রেণী। তো এটা হচ্ছে দেখো ৭৯ খ্রিস্টাব্দে ঐতিহাসিক প্লিনি এই ধরনের অগ্ন্যুদ্গম প্রথম লক্ষ্য করেন, সেই জন্য একে প্লিনি আগ্নেয়গিরি বলে।
এই প্লিনি শ্রেণীর আগ্নেয়গিরি থেকে এই ভিসুভিয়াস ধরনের যে অগ্ন্যুৎপাত, এটা আমরা আগের স্লাইডটাতে দেখলাম। তো সেই ভিসুভিয়াস ধরনের অগ্ন্যুৎপাত ঘটে থাকে এবং বৈশিষ্ট্য দেখো এখানেতে যে এই প্রচণ্ড বিস্ফোরণ সহ ধ্বংসাত্মক অগ্ন্যুৎপাত হয়, লাভা কম পরিমাণে নির্গত হয়, প্রচুর পরিমাণেতে বিস্ফোরক গ্যাস ও ভস্মের পরিমাণ কম থাকে। তার মানে প্রচুর পরিমাণেতে বিস্ফোরক গ্যাস নির্গত হয় আর ভস্মের পরিমাণটা কম থাকে। গ্যাস ও পাইরোক্লাস্ট পদার্থ জ্বালামুখ থেকে আকাশে বহুদূর পর্যন্ত উঠে যায়। অর্থাৎ দেখো এই যে ছোট, ছোট যেগুলো টুকরো যেগুলো রয়েছে এইগুলোকেই পাইরোক্লাস্ট বলে এবং তার সঙ্গে, সঙ্গে দেখো এই যে গ্যাসীয় যে মেঘ যেটা রয়েছে এইটা হচ্ছে এই জ্বালামুখ থেকে দুটো একসঙ্গে বহুদূর পর্যন্ত আকাশেতে উৎক্ষিপ্ত হয়। আর এটা খুব ডেঞ্জারাস ও মানে ভলক্যানিসিটি লক্ষ্য করা যায় এই প্লিনি শ্রেণীর আগ্নেয়গিরিগুলো থেকে। এবার দেখো আরেকটা আছে পিলি। একটা হচ্ছে প্লিনি আর একটা হচ্ছে পিলি শ্রেণী রয়েছে। তো পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের এই নিকিউ দ্বীপেতে এই পিলি আগ্নেয়গিরিটি আছে এবং এই আগ্নেয়গিরিতে যে অগ্ন্যুৎপাতটা হয় সেটাকে এই প্লিনি শ্রেণীর মানে পিলি শ্রেণীর অগ্ন্যুদ্গম বলা হয়ে থাকে। আর এক্ষেত্রে এটা হয় দেখো যে ভয়াবহ বিধ্বংসী অগ্ন্যুৎপাত ঘটে। অতিমাত্রায় সান্ধ্য লাভা হওয়ায় জ্বালামুখে এসে সঙ্গে, সঙ্গে শক্ত হয়ে যায় ও ছিদ্রপথ বন্ধ করে দেয়। অর্থাৎ এই যে ছিদ্রপথ যেগুলো থাকে এটা দেখো মূল যে আগ্নেয়গিরির যে ছিদ্রপথ যেটা রয়েছে জ্বালামুখ তার সঙ্গে, সঙ্গে এই পাশেতে এই সমস্ত যে ছোট, ছোট যে জ্বালামুখগুলো থাকে ম্যাগমা এতটাই আঠালো প্রকৃতির হয়ে থাকে যে এই ছিদ্রপথগুলো হচ্ছে বন্ধ হয়ে যায়। আর যেটার কারণেতে হচ্ছে এই প্রেশারটা নিচে বাড়তে থাকে এবং এই ছিদ্রপথটাকে সম্পূর্ণ ফাটিয়ে দিয়ে জোরালোভাবে বিস্ফোরণ ঘটে অগ্ন্যুৎগমের সময়। আর এই অগ্নিপিণ্ডের মতো লাভা স্রোতের আকারে দিয়ে আগ্নেয়গিরির গা বেয়ে এই নেমে আসতে থাকে। যেটাকে বলা হয় হচ্ছে এই নুয়ে আর্দেন্তি প্রবাহ বলা হয়ে থাকে। এই ম্যাগমা কি হয়? এই ম্যাগমা হচ্ছে এই আগ্নেয়গিরির গা বরাবর হচ্ছে নামতে থাকে। তো এটাকে এই ধরনের জিনিসটা দেখা যায় হচ্ছে এই পিলি শ্রেণীর আগ্নেয়গিরিতে। এবারে দেখো আরেকটা আছে সেটা হচ্ছে এই ক্রাকাতুয়া শ্রেণীর অগ্ন্যুৎপাত। তো এটা এই জাভা এবং সুমাত্রা দ্বীপের এই ক্রাকাতুয়া আগ্নেয়গিরিটি অবস্থিত। আর এই আগ্নেয়গিরিতে যে ধরনের অগ্ন্যুৎপাত হয় সেটাকেই বলা হয় হচ্ছে ক্রাকাতুয়া শ্রেণী। এক্ষেত্রে বৈশিষ্ট্য দেখো যেটা হয় কি যে অগ্ন্যুৎপাতের সময় অতি ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। লাভা খুব কম নির্গত হয় কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস ও জ্বলন্ত ভস্ম প্রবল বেগে ঊর্ধ্বাকাশে কয়েক কিলোমিটার পর্যন্ত উৎক্ষিপ্ত হয় ও উত্তপ্ত রাঙা মেঘ তৈরি করে। আর বিস্ফোরণে জ্বালামুখ সম্পূর্ণ উড়ে যেয়ে একটা ক্যালডেরায় পরিণত হয়। মানে এই ধরনের আগ্নেয়গিরিতে জ্বালামুখের যে সাইজ সেটা অনেক বড় হয়ে থাকে বিস্ফোরণের কারণেতে। এবার হচ্ছে বিদার অগ্ন্যুৎগম। তো বিদার অগ্ন্যুৎগম কাকে বলে? দেখো যে এই ভূত্বকে বহু বিস্তৃত অনেক ছোট বড় ফাটল থাকে। আর এই ভূত্বকের অনেকটা এলাকা জুড়ে এক বা একাধিক এই লম্বা ফাটল দিয়ে লাভা নিঃশব্দে ভূপৃষ্ঠে বেরিয়ে আসে। তখন তাকে এই বিদার বা ফিশার অগ্ন্যুৎগম বলে। এই আইসল্যান্ডের বিভিন্ন আগ্নেয়গিরিগুলো থেকে এই ধরনের অগ্ন্যুৎপাত হয়ে থাকে। এক্ষেত্রে কোনো আগ্নেয় মানে জ্বালামুখ থেকে এই প্রচণ্ড শব্দ করে এই মানে বিস্ফোরণের মতো শব্দ করে এই অগ্ন্যুৎগমটা হয় না সাধারণত। এগুলো কি হয় দেখো এই ভূত্বকেতে ধরো এই ভূত্বক রয়েছে, এই ভূত্বকেতে যদি এরকম কোনো গভীর ফাটল থাকে, যে ফাটলটা হচ্ছে এই অ্যাস্টেনোস্ফিয়ার পর্যন্ত যদি বিস্তৃত হয়, তখন কি হয় এই ফাটল দিয়ে এই অ্যাস্টেনোস্ফিয়ারের যে ম্যাগমাটা আছে, এই ম্যাগমাটা বেরিয়ে আসে এবং ভূপৃষ্ঠের উপরেতে প্রবাহিত হতে থাকে। এবং এই ক্ষেত্রে এতে কোনো বিস্ফোরণ হয় না। একদম শান্তভাবে হচ্ছে ম্যাগমা এই ফাটল দিয়ে বেরোতে থাকে। এবং এই ধরনের যে অগ্ন্যুৎগম যেটা হয় সেটাকে এই বিদার অগ্ন্যুৎগম বলে। তো এইটা হচ্ছে এই যে নিঃসারী যে অগ্ন্যুৎপাত যেটা হলো, এই নিঃসারী অগ্ন্যুৎপাতের দুটো টাইপ যেটা আলোচনা করলাম। একটা হচ্ছে কেন্দ্রীয় অগ্ন্যুৎগম যেটা মূলত আগ্নেয়গিরিগুলোর মাধ্যমেতে বিস্ফোরণ সহ হচ্ছে হয়ে থাকে। আরেকটা হচ্ছে এই বিদার অগ্ন্যুৎগম বা ফিশার ভলক্যানিসিটি যেটা হচ্ছে ভূত্বকের এরকম কোনো গভীর ফাটল দিয়ে মূলত হচ্ছে এই ম্যাগমা অতি শান্তভাবে কোনো বিস্ফোরণ না ঘটিয়ে আস্তে, আস্তে বেরিয়ে আসতে থাকে। এরপরেতে দেখো লাস্ট যে টাইপ যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে উদবেধী অগ্ন্যুৎগম। তো এই ক্ষেত্রে কি হয় দেখো যে এই ম্যাগমাটা ভূত্বকের মধ্যে মানে আটকা পড়ে যায়। দেখো যে অনেক সময়তে কি হয় এই ভূগর্ভস্থ যে ম্যাগমা ভূপৃষ্ঠে নির্গত না হয়ে ভূপৃষ্ঠের নিচে বা ভূত্বকের মধ্যে সঞ্চিত হয়ে যায়।
একে এই উদ্ভিদই অগ্ন্যুৎগম বলা হয়ে থাকে। আর এই ভূপৃষ্ঠের নিচে সঞ্চিত এই ম্যাগমা কালক্রমে শীতল ও কঠিন হয়ে নানা ধরনের আগ্নেয়গিরি, আগ্নেয় মানে আগ্নেয় অবয়ব তৈরি করে। এই যে ডাইক, সিল বা ল্যাকোলিথ, ব্যাথোলিথের মতন যে সমস্ত ভূমিরূপগুলো হয়, এই উদ্ভিদীয় অগ্ন্যুৎগমের মাধ্যমেতেই এই ভূমিরূপগুলো তৈরি হয়ে থাকে। আর পরবর্তী সময়তে এই অগ্নিভবনের ফলে যখন উপরের আবরণ যখন ক্ষয়প্রাপ্ত হয়, তখন নিচের ওই আগ্নেয় অবয়ব উন্মুক্ত হয়ে পড়ে। মানে ল্যাকোলিথ, ব্যাথোলিথ গুলো যেগুলো আছে, সিল বা ডাইগুলো, এগুলো ভূপৃষ্ঠে বেরিয়ে পড়ে। আর এইভাবেই উদ্ভিদী অগ্ন্যুৎগমের ফলে বিভিন্ন প্রকার আগ্নেয় ভূমিরূপগুলো সৃষ্টি হয়ে থাকে। তো মূল ব্যাপারটা হচ্ছে এরকমই হয়ে থাকে দেখো, যে এই অ্যাস্তনোস্ফিয়ার থেকে ধরো এই সেই ম্যাগমাটা যখন বেরিয়ে আসছে, তখন কিন্তু এই ভূত্বকের মধ্যে যখন প্রবেশ করছে যখন আমাদের, এই ভূত্বকের মধ্যেতে এই ম্যাগমাটা এখানেতে এসে এরকমভাবে জমাট বেঁধে যাচ্ছে। এই ম্যাগমাটা আর ভূপৃষ্ঠেতে বেরোতে পারছে না এইটাতে। তো এরকম যদি ম্যাগমা এই ভূত্বকের মধ্যে যদি জমাট বেঁধে যায়, ভূপৃষ্ঠে উন্মুক্ত না হয়ে, তখন এই ধরনের যে অগ্ন্যুৎপাতগুলো হয় এগুলোকে উদ্ভিদী অগ্ন্যুৎগম বলা হয়। আর এই ম্যাগমা জমার যে অবয়বটা, এই বিভিন্ন রকমের অবয়ব আকারেতে হয়ে থাকে, যেগুলোকে এই বিভিন্ন সিল, ডাইক, ল্যাকোলিথ, ব্যাথোলিথ নামেতে বিভিন্ন ভূমিরূপেতে ভাগ করা হয়েছে। এই হচ্ছে সামগ্রিকভাবে হচ্ছে মানে আগ্নেয়োচ্ছ্বাস বা অগ্ন্যুৎগমের শ্রেণীবিভাগ। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।